জি, আমার নাম সজীব। সজীব ভাই? জি। আচ্ছা সজীব ভাই, ভালো আছেন আপনি? জি, ভালো আছি। দেশের বাড়ি মানিকগঞ্জ। মানিকগঞ্জ? জি। তার মানে তো কাছাকাছি। জি, কাছাকাছি। এখন এই মানিকগঞ্জ থেকে আসছেন পালের চরে? জি। কিভাবে আসা ভাই? কি করতেছেন? নষ্ট পাতাগুলো ফালাই দিতেছেন। তারপরে এই যে কতদিন থাকবেন এই চরে? জি, আছি। কতদিন? 2 মাস। 2 মাস থাকবেন? জি। 2 মাসে আপনি এখানে একটা ট্রেনিং নিতে আসছেন, তাই না? জি। গরু নিতে আছে? গরু পালো? কয়টা গরু পালো? আচ্ছা, 10টা। খাওয়া দাওয়া এখনো করি নাই, করুম। কালকে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন? কালকে খেয়েছি মাছ। কি মাছ? আজকেও মাছ, হয়তো ইলিশ মাছ। ইলিশ মাছ দেখাইছেন? চরের ভিতরে ইলিশ মাছ দেখাইছেন, কেমন লাগতেছে? জি, ভালো লাগছে। তারপরে কোন জায়গার ইলিশ মাছ খাইছেন জানেন? পদ্মার। জি। মানে আপনি এই পদ্মার পাড়ের চরে জি পদ্মার ইলিশ খাইলেন। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি এপিসোডে। আজ যাচ্ছি পালের চর গাড়িতে করে। আমাদের এই গাড়িখানা চলছে, কিছুক্ষণের মধ্যে আমি রূপবাবুরহাট নেমে যাব। আর রূপবাবুরহাট নেমে সেখান থেকে অটো এবং ভ্যান গাড়িতে করে রওনা করব পালের চরের উদ্দেশ্যে। এখান থেকেই ভ্যান গাড়ি অটো নিতে হয়, তখন চলতে হবে আপনার পালের চরের দিকে ভ্যান গাড়িতে কিংবা অটোতে করে। জনপ্রতি 20 টাকা ভাড়া নেয় পালের চর ঘাট পর্যন্ত যেতে। আর বাসে যে ভাড়া সেটা হলো যাত্রাবাড়ি থেকে আসতে আপনার 250 টাকা ভাড়া নেবে, রূপবাবুরহাট নামবেন। তবে চারিদিকের দৃশ্যগুলো দেখছি, খুব ভালো লাগছে, মনে হচ্ছে শিল্পীর হাতের ছবি আঁকা। বন্ধুরা, পালের চর একটি সুন্দর জায়গা, সেখানকার মাটি ভালো, ফসলও ভালো হয়। এই যে রাস্তা, এই রাস্তা ধরেই আমরা পালের চর যাব আজ। আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সেখানকার কৃষকের সুখ দুঃখ, হাসি কান্না, সফলতা এবং ব্যর্থতার গল্প। চারিদিকে তাকাতে যেন খুব সুন্দর লাগে। কিছুক্ষণের মধ্যে আমরা পালের চরে এসে পড়লাম। এসে খেয়াঘাটের দিকে যাব। ওই যে সোজা দেখা যাচ্ছে, ওই বাড়িগুলোর পাশেই খেয়াঘাট। আমরা খেয়াঘাটে যাব। ওখান থেকে জনপ্রতি 20 টাকা ভাড়া নেয়। খেয়াঘাটে ট্রলারে করে পার করে দেয় পালের চর। আর সেই পালের চর গিয়েই ঘুরবো আজ, কথা বলবো মন খুলে, আপনাদের দেখাবো চোখ মেলে। আপনারা আমাদের পাশে থাকবেন এবং দেখবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই পালের চর নেমে যাব। আমাদের ট্রলারটি স্টার্ট নিচ্ছে। এই ট্রলার যাবে 5 থেকে 4 মিনিট লাগে আমাদের খেয়া পার হতে। এখান থেকে খুব শান্ত পদ্মা নদী, সেখান দিয়ে আমাদের ট্রলারটি চলছে। আর যখন বর্ষাকাল থাকে অনেক উত্তাল থাকে এই নদী। তো বেশি একটা দূরত্ব নয়, আমরা পালের চর নেমে গেলাম। ওই যে হাটা, আর এখানে যা দেখা যাচ্ছে সেগুলো হলো বাদাম। এখানে বাদাম প্রচুর রোপণ করা হয়েছে। এই বাদাম খুব ভালো হয় এখানে, আর বালু মাটি, তার জন্য বাদাম ভালো হয়। আমরা হাঁটা ধরছি সেই গ্রামের উদ্দেশ্যে। ওদিকে একটা গ্রামের মতো আছে, সেখানে গিয়ে কথা বলবো এবং আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। আর আপনারা আমাদের পাশেই থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, কথা বলছি শরীয়তপুর জাজিরা পালের চর থেকে। আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভাইয়ের নামটা যদি বলেন। জি, আমার নাম সজীব। সজীব ভাই? জি। আচ্ছা সজীব ভাই, ভালো আছেন আপনি? জি, ভালো আছি। এই দেখা যাচ্ছে পালের চরে কাজ করতেছেন, জি। কেমন লাগতেছে? জি, ভালো লাগতেছে। ভালো লাগে? জি। এমনি দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি মানিকগঞ্জ। মানিকগঞ্জ? জি। তার মানে তো কাছাকাছি। জি, কাছাকাছি। এখন এই মানিকগঞ্জ থেকে আসছেন পালের চরে? জি। কিভাবে আসা ভাই? এই হাসান ভাই করে, হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করে আসছেন? জি। এই হাসান ভাইয়ের সাথে যোগাযোগ করলে হাসান ভাই বললো আইসা পড়ছেন? না, যোগাযোগ করছে আমার বড় ভাই, বিদেশ থাকে। বিদেশ থাকে? কোথায় থাকে? মালয়েশিয়াতে থাকে? জি। আচ্ছা, ভাই কি এখানে যোগাযোগ করে আপনাকে দিল? জি জি। আপনার দেশের বাড়ি মানিকগঞ্জে? জি, মানিকগঞ্জ। মানিকগঞ্জ তো অনেকগুলো চর ভাই। জি, আছে। হ্যাঁ আছে। ওখানে আমি শুনলাম 15,000 টাকা 20,000 টাকা বিঘা জমি কিনে নেওয়া যায়। জি। তো সেখানে এত চর রেখে এই পালের চরে কেন আসলেন?
এখন পালের চর আশা বলতে আমার বড় ভাই এখানে হয়তো কিছু করবে, আচ্ছা আচ্ছা, এর লেগে আসা। পালের চরে করবে, জি। মানে নতুন উদ্যোক্তা হবে। জি। বন্ধুরা, অনেকেই বলে 200-300 বিঘা জমি নিচ্ছে, কিন্তু তাই বলে অনেকে এখানে এসে প্রতারিত হচ্ছে। আসলে সঠিক রহস্যটা আমাদের থেকে জেনে নেবেন কল করে। আমরা ইউটিউবার, আমরা কন্টেন্ট তৈরি করি অনেক কষ্ট করে, আমরা সব কিছুই জানি। কিন্তু ভাই, এই যে আপনারা যে মানিকগঞ্জে আছেন, মানিকগঞ্জে কয়টা চরের নাম জানেন? মানিকগঞ্জ এখন চর তো আছে অনেকটি, এখন বলতে পারবো না। গেছিলেন কখনো সেই চরে? চরে হ্যাঁ গেছি তো। কোন কোন চরে গেছেন? আপনার গোবিন্দপুর আছে, তারপরে শেরপুর আছে, আবার 3-4টা নাম জানি হয়তো, এত এখন ওইখানে কি ভালো লাগে না আপনার? না। মানে চর কি ওখানে এই কৃষিকাজের জন্য উপযুক্ত না? উপযুক্ত, কিন্তু ওরকম না, ভেঙে যায়। ভেঙে যায়? জি। এই কারণে করেন নাই? হ্যাঁ। ওখানে মাটিটা কি বেলে মাটি না এরকম বেলে দোআঁশ মাটি ওখানে। বেলে মাটি? জি। তো ওখানে কি ফসল অনেকে করছে নাকি? মানে ফসল করে, ঠিক ফসল হয় না তেমন। ফসল করে, ফসল হয় না? হয় না বলতে ভেঙে যায়। ভেঙে যায়? জি, সমস্যা একটাই। ওখানে আপনি গেছিলেন কি কৃষিকাজের স্টাডি করার জন্য, মানে পরীক্ষা করার জন্য যে করা যায় কিনা কিছু? পারেন নাই? আচ্ছা। ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলিতে আছে, বাবা আছে, মা আছে, ভাই আছে। বিয়ে করছেন? জি না। আচ্ছা, যাক, বিয়ে করেন নাই। বন্ধুরা, আরেকটি কথা জানিয়ে রাখি, এখানে জমি নিতে হলে মূল মালিকের থেকে জমি নেবেন, এবং এই চরটা মাতবর্গ আন্ডারে আছে, মাতবরদের সাথে কথা বলে নেবেন, জানিয়ে নেবেন। কতদিন হয় পালের চরে আসছেন? আইছি 10 দিন হলো। 10 দিন। কেমন লাগছে? জি, ভালো লাগছে। রাতে ঘুম হয় কেমন? ভালোই। ভালো হয়? জি। ক্ষেত নিরাইতে পারেন? জি। এটা কোত্থেকে শিখলেন? এটা আমার আব্বু শিখাইছে আমারে। আপনার আব্বু শিখাইছে? জি। আপনার আব্বু কি কৃষিকাজের সাথে জড়িত ছিল? জি, কৃষিকাজ জি। জড়িত। জি। কি কি ফলন ফলাইতেন আপনারা? ফলন ফলাইতে বলতে সরষে আর ধান। আচ্ছা, যাক, শস্য, ধান কিংবা আরেকটা ফসল জি। ফলান আপনারা, তাই না? এখন ওই যে ফসলটা যে আপনারা ফলান, সেটা কি চরে না জি। আপনাদের বাড়ির আশেপাশে? জি, এটা বাড়ির আশেপাশে। ওখানে হয়? জি। নিজস্ব জমি আছে তো আপনাদের, জি। ঠিক না? জি আচ্ছা। তো তখন বাবার সাথে চরে চকে যাইতেন, জি। মানে চক বলি আমরা আমাদের জি। ভাষায়, ওই জমিনে যাইতেন, তখন ওই নিড়ানি দেখতে দেখতে জি, শিখে জি, গেছেন জি। নাকি হাতে ধরে শিখাচ্ছে? হাতে ধরে শিখাইছে। তাই? জি। তো এখানে কি আপনি কোনো বেতনভুক্ত আসছেন নাকি এই পরীক্ষা করার জন্য আসছেন? এই যেটা হয়। যেটা হয়? তো জি। সবটাই খুশি? জি, সবটাই খুশি। আজকে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া এখনো করি নাই, করুম। কালকে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন? কালকে গেছে খেয়েছি কালকে? মাছ। কি মাছ দিয়ে? আজকেও মাছ, হয়তো ইলিশ মাছ সম্ভবত। ইলিশ মাছ দেখাইছেন? চরের ভিতরে ইলিশ মাছ দেখাইছেন, কেমন লাগতেছে? জি, ভালো লাগছে। তারপরে কোন জায়গার ইলিশ মাছ খাইছেন জানেন? পদ্মার। পদ্মার? জি। মানে আপনি এই পদ্মার পাড়ের চরে জি। পদ্মার ইলিশ খাইলেন, জি। এটা একটা বিশাল ব্যাপার না? অবশ্যই। এখানে আপনার কতজন আছেন? আছি কয়জন? 3 জন। 3 জন? জি। এই রাত্রে কি ঘুমান 3 জনই? জি, 3 জনই ঘুমাই। রাত্রে কি ভয় করে না কোনো? না, ভয় করে না তো। কেমন লাগে? ঠান্ডা লাগে না গরম লাগে? ঠান্ডাই লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা মাস লাগে। না। আর শীতের এই যে মাস। যেখানে আছেন, জি। এখানে কি কি ফসল করছে? এখানে আপনার মরিচ বনছে, তারপরে বাগুন, তারপরে আপনার পেঁয়াজ, হুম। আবার ভুট্টা, হুম। গাজর। আচ্ছা আচ্ছা, গাজর উঠাইছেন? জি। জি, উঠাইছিলাম। তার কেমন হয়েছে গাজর? জি, মোটামুটি ভালোই। ভালো হয়েছে? জি। আপনার এখানে দেখে লাল শাকগুলো নষ্ট হয়ে গেছে গা। জি। এটা নষ্ট যে হয়ে গেল, এগুলো কি ফেলে দিবেন? খাওয়ার উপযুক্ত নাই তো? জি। আর এই যে বেগুন গাছ, এই বেগুন গাছ তো বেগুন হয়ে আসছে বোধহয়, না? জি। ওই যে এক ভাই দেখতেছে বেগুন, কি বেগুন তুলতেছেন ভাই? না ভাই, কি করতেছেন? পাতা নষ্ট হয়ে পালা দিতেছে। নষ্ট পাতাগুলো ফালাই দিতেছেন। তারপরে এই যে কতদিন থাকবেন এই চরে? জি, আছি কতদিন? 2 মাস। 2 মাস থাকবেন? জি। মানে কি 2 মাস কি পরীক্ষামূলকভাবে আসছেন? পরীক্ষামূলক বলতে আমার বড় ভাই আসছে, যাই কিছু করবে এখানে, হয়তো এর লেগে পাঠাইছে। আপনি কিছু নিজে করতে চাইতেছেন? জি। পড়ালেখা করছেন কোন পর্যন্ত? পড়ালেখা তেমন করতে পারি নাই। করতে পারেন নাই? করি নাই এমনি। কেন? এমনিতেই। নিজের ইচ্ছাই করেন নাই? জি। ভালো লাগে না? কৃষি কাজটা কি মনে প্রাণে চায়? জি। এটা কিন্তু না চাইলে আপনি সাইন করতে পারবেন না, জানেন? জি। এটা সত্যি বিশ্বাস করেন আপনি? জি, জানি। কৃষিকাজ না, যে কোনো কাজ আপনি যদি নিজে আপন মনে করে না নেন, সেটা আপনি কখনো সাইন করতে পারবেন না। এটা তো সত্যি নাকি? জি। হ্যাঁ। এখন এখানে যে 10 দিন আছেন, এই 10 দিন এখানে থাইকা কি মনে হলো আপনার?
জি ভালোই লাগছে। ভালো লাগছে? জি। আচ্ছা, নামটা জানি কি বললেন ভাই? আমার নাম মোহাম্মদ সজীব। সজীব ভাই জি। এখন কোন চরে আছে সেটার নাম জানেন? কি যেন নাম বলে এই? আমি আপনাকে বলে দিই, জি বলেন। শরীয়তপুর জাজিরা পালের চর। শরীয়তপুর জাজিরা জাজিরা পালের চর। পালের চর। আর এখন বর্তমানে আপনি যেখানে আছেন জি সেটা হলো বরদিয়ার চর। বড়দিয়ার চর। এটা হলো বরদিয়ার চর। শরীয়তপুর জাজিরা বরদিয়ার চরে আছি আমরা, তাই না? জি এখন এই যে বরদিয়ার চরে আছেন, 2 মাসে আপনি এখানে একটা ট্রেনিং নিতে আসছেন, তাই না? জি এই ট্রেনিংয়ে আপনি সাফল্য অর্জন করেন জি সজীব ভাই। জি। আমি এটাই চাই, আগামীতে আপনি কিছু করতে পারেন। আপনার সাফল্য কামনা করছি, আপনি ভালো থাকেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এই যে বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাচ্ছি, সামনে অনেক কিছু এখানে রোপণ করেছেন। ভালো, আসলে এখানে যে করেছে তার রুচি আছে। সে এই যে দেখুন বেগুন গাছগুলো যেখানে করছে, সেই বেগুন গাছগুলো খুব ভালো হয়েছে। এই রোজার ভিতরে আপনারা এই গাছের বেগুন পাবেন, আপনারা এখানে আসলেও নিতে পারবেন এবং বাজারেও উঠে যাবে, সমস্যা নেই। এটা আরেকটু বলে দেই, হাসান ভাইয়ের বেগুন ক্ষেত। আর হাসান ভাই কিন্তু তার নিজের বলে না, বলে আমাদের বলতে এটা আমিও থাকি সাথে, কিন্তু আসলে কিন্তু আমার না। এটা কিন্তু হাসান ভাই এই মজা করেই বলে আমাদের। কেন বলে সেই গোমোটা এখনও কারো কাছে বলে না। এই যে বেগুন কিন্তু প্রচুর, এই কেটে থোকায় থোকায় বেগুন, এই যে ফুল এসে পড়ছে, এবার বাম্পার বেগুন হবে। হাসান ভাই এই এখানে একটা টিনের ঘর করবে, চৌচালা। এই যে দেখেন এখানে একটি ঘর করছে, সেটি হলো আপনার কুড়ের ঘর। এখানে নাকি অনেক উঁচা করে মাচা দিয়ে একটি টিনের ঘর করবে চৌচালায়, যে বিক্রমপুরে যেরকম ঘর আছে সেরকম একটি ঘর আগামীতে তুলবেন, তার আশা। আমি আশা করি যে আমাদের হাসান ভাইয়ের মনের আশাটা পূর্ণ হোক এবং এই সাফল্য অর্জন করুক। তোমার নাম কি? আকাশ। কি করো এখানে? গরু নিতে আছে। গরু পালো? কয়টা গরু পালো? 10টা। 10টা গরু পালো। কোথায় রাখো এই গরু? ঘরে। কোন ঘরে? মানে কি চরে না চরের বাইরে নিয়ে রাখো? আর বর্ষাকালে কি করো? আচ্ছা, বর্ষাকালে গরু নিয়ে কোথায় যাও? এখানে রাখতে পারো গরু? বন্ধুরা, এই যে দেখুন, এই যে হাসান ভাই যে ঘর তুলছে উঁচা করে, এখানে পানি উঠবে না সম্ভবত, কারণ ওনার মুখের যে কথা, এখানে পানি ওঠে না, গরু এখানেই রাখে। তার মানে অনেকে ভাবে যে পালের চর ডুবে যায়, আসলে কিন্তু পালের চরটা ডোবে না। এই যে গরু পালন করে সেখানে যেহেতু পালের চর ডোবে না, আমরা এখন থেকে বলতে পারবো পালের চর ডোবে না। পানি যতই দেই না কেন, কিন্তু পালের চরকে ডুবানো যাবে না। এই যে দেখুন বেগুন গাছে পানি দেওয়া হচ্ছে, তাই বললাম আমি, পানি যতই দেখ না কেন ডুবানো যাবে না। তাই আজ এখানেই রাখছি, আপনাদেরকে এই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আমাদের সজীব ভাইয়ের সাথে অনেক কথা বললাম, সজীব ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।